হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এ আজকে লেকচার নাম্বার হচ্ছে 4। আমাদের দুইটা ফরম্যাট আছে, এক হলো ফরম্যাট 1 আর একটা হলো ফরম্যাট 2। তো ফরম্যাট 2 এর থেকে ফরম্যাট 1টা বেশি ইম্পর্টেন্ট। মূলত এই চ্যাপ্টারের জন্য ফরম্যাট 1 এবং ফরম্যাট 7 এই দুইটা ফরম্যাট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে? তো আমরা সবগুলো শেষ করছি 1 এবং 2। আমরা প্রথমে 1 করাবো, এরপর আমরা 2 এ যাব। তো 1 নাম্বার ফরম্যাটে কথাটা হচ্ছে পায়োচার। তো পায়োচারটা খুবই সহজ, এটা পোলাপানির অঙ্ক, আমরা ক্লাস 8 9 এ করছি এটা। হ্যাঁ, তো পায়োচারটা হচ্ছে আমাদের করার জন্য প্রথমে যে বেসিকটা জানতে হবে সেটা হলো আমাদের প্রশ্নে আমাদের কাছে সবারই ছোটবেলায় আমরা চাঁদা, কম্পাস, পেন্সিল এগুলো আমরা সবাই ইউজ করতাম। হ্যাঁ, জ্যামিতি করার ক্ষেত্রে আমাদের সবার কাছে চাঁদা আছে। চাঁদা যদি না থাকে তাহলে পাশের বাড়ি থেকে যে ছোট ক্লাস 6 7 পড়ে তাদের কাছ থেকে চাঁদার ব্যবস্থা করবেন। হ্যাঁ, তো এক চাঁদা সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, আর পুরা চাঁদা সমান সমান হচ্ছে 180 সমান সমান কত 360। অর্থাৎ পৃথিবীটা পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই পায়ো চার্ট করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবকিছু কম্পেয়ার করতে হবে 360 ডিগ্রির সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এক চাঁদা পুরাটা সমান সমান কত 360 ডিগ্রি, আর অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি। তো পায়ো চার্ট করার জন্য প্রথমে একটা ছক আঁকতে হবে, এরপর আমাদের পায়ো চার্ট অঙ্কন করবো। তো ছকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর পায়ো চার্ট এটা আমরা সবাই এঁকে দিতে পারি। তো ছক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রশ্নে লেখা আছে, এক নম্বর প্রশ্নটা 2014 সালে রিসার্চ চাইছিল। The following table show the sales of the product of a company. Product name P1 থেকে শুরু করে P5 পর্যন্ত, এরপর আছে সেলস ইন এ মিলিয়ন টাকা। সেলস এর টাকা দিয়ে আছে 70, 40, 90, 50 এবং 80। এই দুটো তথ্য আমাদের দিয়ে আছে। নিচে বলছে ড্র এ পায়ো ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য ডাটা। তাহলে পায়ো ডায়াগ্রাম বা পায়ো চার্ট একই কথা। তো পায়ো চার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা টেবিল অঙ্কন করতে হবে। টেবিল অঙ্কন মানে কি, আমাদের প্রশ্নে যে দুইটা কলাম থাকবে এই দুইটা কলাম হচ্ছে ফিক্সড, আর আমাদের জন্য অতিরিক্ত ভাবে একটা বের করতে, তার নাম হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিটা বের করব 360 ডিগ্রির সাথে কম্পেয়ার করে। তো আমাদের প্রথমে আছে প্রোডাক্ট নেম, আমরা এখানে প্রোডাক্ট নেম যা আছে তাই দিছি। এখানে সেলস এর টাকা যা আছে আমরা এখানে ঠিক তাই দিছি। এখন সবগুলো যোগ করে এই সেলস এর সবগুলো যোগ করে টোটাল লিখছি 300 কত 30। এই 330 হলো এই সবগুলো যোগ করার পরে। এখন এখানে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বের করার নিয়মটা সবাই ভালো করে খেয়াল করবেন। এইটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা যখন P1 এর জন্য ডিগ্রি বের করব, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে এই যে 70 যে আছে 70টা কত ডিগ্রি কভার করছে এটা বের করব। কিভাবে, এই 70 কতর মধ্যে 330 এর মধ্যে, এই জন্য 70 কে এই যে মোট দ্বারা ভাগ করব। তাহলে 70 কে 330 দ্বারা ভাগ, আর এক চাঁদা সমান সমান পুরোটা কত ডিগ্রি, 180 না 360 বলো তো দেখি। 360। 360। এর জন্য 360 দ্বারা আমরা কি করবো, গুণ করবো। তাহলে 70 রে 330, 330 মানে এই যে সবগুলো যোগফল 330 দ্বারা ভাগ, আর 360 দ্বারা কি গুণ, সমান সমান 76 ডিগ্রি। এই যে উপরে কিন্তু ডিগ্রি চিহ্ন দিতে হবে। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টার জন্য যদি বের করি, তাহলে 40 এর 330 দ্বারা ভাগ আর 360 দ্বারা কি ভাগ, সমান সমান কত 44 ডিগ্রি। 90 কে 330 দ্বারা ভাগ, 360 দ্বারা গুণ 98 ডিগ্রি। 50 কে 330 দ্বারা ভাগ, 360 দ্বারা গুণ 55 ডিগ্রি। 80 ভাগ 330 ইন্টু 360 সমান সমান 87 ডিগ্রি। And এই যে ডিগ্রি করে আমরা যা বের করবো এই সবগুলো ডিগ্রি মিলে আমাদের হবে কত 360 ডিগ্রি। তাহলে এই টেবিল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, এখন আমাদের এই টেবিল থেকে আমাদের একটা ডায়াগ্রাম আঁকাতে হবে। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমি একটু বলে দেই। প্রথমে কম্পাস নিয়ে একটা গোল একটা বৃত্ত আঁকাবেন এবং বৃত্তের মাঝ বরাবর একটা দাগ দিবেন। এই যে সেই দাগটা আমাদের এইটা। এবার এই দাগ দেওয়ার পরে আপনি এই দিকে দেন বা এই দিকে দেন বা এই দিকে দেন, যে দিকেই দেন, প্রাথমিক কথা হলো আপনাকে একটা দাগ দিতে হবে, যে কোনো দিকে একটা দাগ দিতে হবে। এইটা দিয়ে আপনি শুরু করুন, দাগটা মানে কি এখান থেকে শুরু করুন। এখন এই দাগের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা আছে সেটা কি 76 ডিগ্রি। আমরা দাগটা কিন্তু এখান থেকে, আমরা দাগটা তাহলে এখান থেকে নিচ্ছি। প্রথমে কত ডিগ্রি, এই যে এখানে আছে কত ডিগ্রি 76 ডিগ্রি। তাহলে দাগটা আমাদের শুরু হয়েছে এখান থেকে। তাহলে এখানে আমাদের যে কম্পাসটা চাঁদাটা আছে, চাঁদাটা বসাবো। চাঁদার মধ্যে দুই রকম ডিগ্রি থাকে, একটা বড় আর একটা কি ছোট, মানে একটা উপরের দিকে লেখা থাকবে আর একটা নিচের দিকে লেখা থাকবে। আমরা ডিগ্রিটা নেব উপরটা বাদ, নিচে যে ডিগ্রি থাকবে ওই ডিগ্রি অনুযায়ী আমরা এই পয়েন্টগুলি নিব। তাহলে চাঁদাটা এখানে বসে 76 ডিগ্রি যেখানে পড়ে সেখানে আমরা একটা চিহ্নিত করব। তাহলে এখান থেকে এই বরাবর একটা দাগ দিব।
আবার চাঁদাটা আবার এই বরাবর বসে, তারপর একটা কত ডিগ্রি আছে ৭৬ পরে কত ৪৪ ডিগ্রি, আমরা এই সামনের দিকে যাইতে পারবো, আবার কি এই পিছনের দিকে আসতে পারবো, যে কোনো দিকে যাইতে পারবো। তাহলে ৭৬ পরে আছে কত ৪৪, তাহলে আমরা চাঁদাটা এখানে বসিয়ে ৪৪ ডিগ্রি বরাবর আমরা নিছি। ৪৪-এর পরে আমাদের এখানে কত আছে ৯৮, তারপর আবার চাঁদাটা এখানে বসিয়ে ওই ৯৮ ডিগ্রি আমরা নিছি। ৯৮ ডিগ্রি পরে আবার কত আছে ৫৫, তাহলে এই বরাবর আবার একটা দাগ দিয়ে এখান থেকে আমরা ৫৫ ডিগ্রি নিছি। আর ৫৫ ডিগ্রি পরে আছে কত ৮৭, শেষেরটা আর করার দরকার নাই। এখান থেকে আমাদের এই পর্যন্ত যতটুকু জায়গা থাকে পুরাটাই হচ্ছে শেষেরটা। এটা হয়তো আবার চাঁদা দিয়া যদি বসান তাহলে হয়তো বা ২-১ এদিক সেদিক হতে পারে। তো স্যারে পরীক্ষার মধ্যে এই ২-১ এদিক সেদিক কম্পেয়ার করবে না, ঠিক আছে? অর্থাৎ শেষেরটা যাই থাকবে, যা থাকবে ওর থেকে যদি ৫ বা ২, ৩, ৪ এদিক সেদিক থাকে, এটা আপনার উল্লেখ করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যা থাকবে পুরাটাই শেষেরটা। তবে এখানে আমাদের এই যে যে মানগুলি আমাদের এখানে লিখছি, এই মানগুলি অবশ্যই এই ছকের মানগুলি লিখতে হবে। আর মনে করেন এখান থেকে এখানে চাঁদা বের করে আপনার হলো ৮৮ ডিগ্রি, আপনি কিন্তু এখানে ভুলে ৮৮ ডিগ্রি লিখবেন না, লিখবেন কত ডিগ্রি, এখানে যা লিখছি এখানে ঠিক তাই। আর যদি এখানে ৮৮ ডিগ্রি লেখেন তাহলে এই সবগুলো সারে যোগ করে দেখবো ৩৬১ ডিগ্রি হয়েছে, কিন্তু চাঁদা দুটো ১০০ দিয়ে ৩৬০ ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন? কারণ এই কম চাঁদা মতো এগুলো আপনারা ছোটবেলায় থেকে আইছেন, এগুলো আমি দেখাবো না, হ্যাঁ? আপনারা তাহলে এই চিত্রটা আঁকিয়ে ফেলাইবেন, ওকে? কিন্তু বেসিক কথা হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিল যদি আপনি আঁকিয়ে পারেন তাহলে এটা অবশ্যই আপনারা পারবেন, ওকে ম্যাডামরা? ওকে, এখন আমরা একটা অঙ্কে যাব। আমি এখান থেকে এক্সারসাইজ টোটাল আছে হলো 7টা। এই 7টা এক্সারসাইজই একই কোয়ালিটি, একই অঙ্ক। আমি এখান থেকে শুধু দেখাবো এক্সারসাইজ 1 2020 সালে, কারণ এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। তো এক্সারসাইজ 1 এখানে আমাদের এই যে ড্র এ পায়োচার্ট, পায়োচার্ট পায়ো ডায়াগ্রাম একই কথা। এখানে আমাদের নেম অফ সেক্টর আছে এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, ডেভেলপমেন্ট। আর অ্যামাউন্ট অফ বাজেট 210, 360, 200 এবং কত 330। তাহলে বলতো এইটার জন্য আমরা যখন টেবিল কাটবো তখন টেবিলের জন্য 3টা করি না কি? তিনটার জন্য টেবিলের জন্য আমরা 3টা কলাম করি। কি কি কলাম হবে তাহলে একটু বলো তো দেখি, এটা দেখে দেখে। প্রথম কলামের নাম কি দিব আমরা? হ্যালো, নেম অফ সেক্টর, অ্যামাউন্ট অফ বাজেট আর হচ্ছে ডিগ্রিজ। গুড, ধন্যবাদ ম্যাডাম। আর বাদ বাকি যারা আছেন তাদের ক্লাস থেকে বের হয়ে যাওয়া উচিত। তাহলে এখানে লিখছি টেবিল ফর পায়ো ডায়াগ্রাম, নেম অফ সেক্টর, অ্যামাউন্ট অফ বাজেট, আর সেটা কি ডিগ্রি। তো নেম অফ সেক্টর এখানে যা আছে চারটা লিখছি এবং যার যার টাকা আমরা এখানে লিখছি, এবং এই সবগুলো টাকা যোগ করে টোটাল টাকা বসাইছি 1000 কত 80। তাহলে এখন এক চাঁদা সমান সমান 360, তাহলে 220 এর কত দ্বারা ভাগ করব? 360 দ্বারা ভাগ করব নাকি 1080 দ্বারা ভাগ করব বলো তো দেখি? 1080 দ্বারা ভাগ করব। তাহলে 220 ভাগ 1080, আর এক চাঁদা সমান সমান 360, এই জন্য এখানে কত 360 সমান সমান হচ্ছে 73 ডিগ্রি। সেম ভাবে 360 ভাগ হচ্ছে 1080 ইন্টু 360 সমান সমান 120 ডিগ্রি। 200 ভাগ 1080 ইন্টু 360 সমান সমান 67 ডিগ্রি। আর 300 ভাগ 1080 ইন্টু 360 সমান সমান কত 100 ডিগ্রি। এন্ড এই সবগুলো ডিগ্রি যোগ করা হবে 360 ডিগ্রি। টেবিল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না ওকে, এই টেবিলের মানগুলি আমরা এই যে পায়ো চার্টে আমরা সুন্দর করে কম্পাস ধরে ধরে সুন্দর করে কি আঁকাবো, ঠিক আছে? প্রথমে একটা বৃত্ত নেবেন, এই বৃত্তটা আপনি অবশ্যই কম্পাস দিয়ে নেবেন, হ্যাঁ? কম্পাস দিয়ে এই একটা বৃত্ত আঁকাইবেন। তারপর যে মানে আপনি যদি এই ছোট্ট একটা বৃত্ত আঁকান, এই বৃত্তটাই কিন্তু 360। আবার যদি এই যে বড় আকার, এইটাও কিন্তু 360। আর যদি পুরা পেজ আঁকান, ওইটাও কিন্তু 360। অর্থাৎ চিত্রটা যেভাবে আপনি ধরবেন ওভাবে। তবে কথা হলো আমাদের চাঁদার মাপে যেটা নিব, চাঁদার মাপে যেটুকু অতটুকু নিয়ে কাজ করতে হবে। চাঁদার যে মাপ আছে ওই চাঁদার মাপ নিয়ে আপনি এই সুন্দর করে একটা বৃত্ত আঁকাইবেন। তারপরে ওই বৃত্ত অনুযায়ী এই যে এখানে যা আছে এই অনুযায়ী আপনি সুন্দর করে এখানে পয়েন্টগুলি আঁকাবেন এবং মানগুলি সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে ম্যাডামরা? তাহলে এই টাইপের আমাদের প্রশ্ন আছে এখানে 2 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত। প্রত্যেকটা কাজ একই কাজ, এটার আমি দেখাবো না। এখানে সমাধান পিডিএফ দিয়ে আছে, আপনারা দেখে দেখে সুন্দর করে করবেন। আর জানি আপনারা করবেন না, হ্যাঁ? করলে এর আগে আপনারা প্রশ্ন করতেন। এবার আমরা চলে যাব ফরম্যাট 2। ফরম্যাট 2 আছে হিস্টোগ্রাম, অজিব, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ, এই চারটা মান।
আমি যা করাইতেছি আপনারা শুধু এগুলাই দেখেন, বাসায় কোনো কাজ আপনার করেন না, যাতে বোঝা গেল আর কি। যেহেতু সমাধান পিডিএফ দিছি এর জন্য ফাঁকিবাজি করতেছেন আর কি। আর ফাঁকিবাজি করবেন পরীক্ষা হলে গিয়ে ধরা খাইবেন আর কি। হ্যাঁ, এই যে যখন বলি যে গত ক্লাসের উপর কোনো প্রশ্ন আছে কিনা, তো কেউ কোনো কথা বলেন না, এই কথাটা প্রমাণ করে যে আপনারা কেউ পড়াশোনা করেন না। ঠিক আছে, এখন ধরা খাবেন না, ধরা খাবেন পরীক্ষা হলে। হ্যাঁ, এই যে সামনের মাসে 19 তারিখে পরীক্ষা দিবেন না, তখন থেকে ধরাটা খাইবেন যে কে কিরকম পড়াশোনা করতেছে। শেষ ইয়ার, এটা লাস্ট ইয়ার, কিন্তু ভালোভাবে বলতেছি যে লাস্ট ইয়ারে যদি কোনো সাবজেক্ট ইমপ্রুভ থাকে তাহলে মনে করেন ছাত্র জীবন থেকে আপনি কিন্তু রেগুলার অর্থটা উঠে যাবেন। ঠিক আছে, তখন আপনার লেখা থাকবে ইরেগুলার, মানে অনিয়মিত, আপনি ছাত্রের বাইরে চলে গেলেন। হ্যাঁ, রেগুলার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আর ইরেগুলার সার্টিফিকেট তো দূর দূর টাকা দিব। হ্যাঁ, অতএব এটা মাথায় রেখে পড়াশোনা করেন। ওকে, আমরা এখন চলে যাব হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামের আয়তক্ষেত্র এইটা অঙ্কন করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু আঁকার জন্য আমরা একটা ই নেই। হ্যাঁ, এটা হলো উ, এটা এক্স, আর এটা হলো ওয়াই। এটাকে বলা হয় ভূমি অক্ষ, আর এটাকে বলা হয় কি লম্ব অক্ষ। এই উ এক্স অক্ষ এটা হলো ভূমি, আর ওয়াই অক্ষ এটাকে বলা হয় কি লম্ব। এই হিস্টোগ্রামের ক্ষেত্রে এই উ এক্স অক্ষে যায় এক্সক্লুসিভ প্লাস, আর এই ওয়াই অক্ষে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। যদি এটা মনে থাকে তাহলে আপনি হিস্টোগ্রাম অঙ্কনটা করা পাবেন, আর যে মনে না থাকে তাহলে হিস্টোগ্রাম অঙ্কন করা পারবেন না। তাহলে হিস্টোগ্রামের ক্ষেত্রে ওএক্স মানে ভূমি অক্ষে কি যায় বলো তো দেখি, ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ প্লাস? এক্সপ্লোসিভ। আর ওয়াই অক্ষে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুইটা কথা মনে রাখতে হবে। এখন দুইটা নোট আছে, নোটটা কি, প্রশ্নে যদি মিড পয়েন্ট দেওয়া থাকে, মিড পয়েন্ট মানে কি দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে যে মানটা, ওই মানটা দেওয়া থাকে, তাহলে মিড পয়েন্ট থেকে আমাদের ক্লাস বের করতে হবে, তারপর হচ্ছে হিস্টোগ্রাম করতে হবে। কারণ হিস্টোগ্রামের ক্ষেত্রে মনে রাখতে হবে ওএক্স অক্ষে যাবে কি এক্সক্লুসিভ প্লাস, মিড পয়েন্ট যদি থাকে, মিড পয়েন্ট থাকে আমরা ক্লাস বের করব, তারপরে হিস্টোগ্রাম করতে হবে। এই মিড পয়েন্ট থেকে ক্লাস বের করার জন্য অতিরিক্ত একটা ঘর করতে হবে, এই ঘরটা আপনাকে করতে হবে। যদি মিড পয়েন্ট থাকে তাহলে অতিরিক্ত একটা ঘর করতে হবে, আর যদি মিড পয়েন্ট না থাকে তাহলে দুইটা ঘর, একটা ক্লাস একটা কি ফ্রিকোয়েন্সি। তাহলে মিড পয়েন্টের জন্য ঘর কয়টা বলো দেখি? সরি, এই হিস্টোগ্রামের জন্য ঘর কয়টা? দুইটা, একটা ক্লাস আর একটা কি ফ্রিকোয়েন্সি। আর যদি মিড পয়েন্ট প্রশ্নে থাকে তাহলে তিনটা হবে। প্রথমে মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে আমরা ক্লাস বের করব, তারপরে কি ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন তো দেখি, নরমালি হিস্টোগ্রাম অঙ্কন করার জন্য আমাদের কয়টা কলাম লাগে? দুইটা। কি কি? দুইটা, ক্লাস আর ক্লাস আর ক্লাস ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সি। আর মিড পয়েন্ট যদি থাকে ক্লাসের পরে, মিড পয়েন্টের পর আমরা একটা ক্লাস নামে একটা ঘর দিব। হ্যাঁ, এরপরে যদি মুড নির্ণয় করতে পারে, হিস্টোগ্রাম থেকে অনেক সময় মুড নির্ণয় করতে বলে, মুড মানে প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে নিচের সূত্রে অ্যাপ্লাই করে যে মানটা হবে ওই মানটা আমরা গ্রাফের মধ্যে বসাবো। এই মুড নির্ণয় করার সূত্র আমরা ফর্মেট 2, 3, 4 শিখাইছি। সূত্র কি, এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু হচ্ছে সি। এখানে কে কে আছেন? এখানে চারটা মান, এল, সি, ডেল্টা 1, ডেল্টা 2, চারটা মান কিভাবে বের করতে কে কে বলতে পারবেন? এল পারবো কি? ভাইয়া। হ্যাঁ বলেন তো দেখি, এল মানে কি? এল মানে ভাইয়া ওই যে আমরা এই যে বের করি ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটার হইলো এই ওই সবচেয়ে কম যে ক্লাসটা থাকবে সেটা, মুড মানে নির্ণয় যে করার ক্ষেত্রে ক্লাসটা কোনো আমরা নিব কিউমুলেটিভ ভাইয়া ফ্রিকোয়েন্সি আমরা বের ওই করি না। ওকে, আর বলতে হবে না, ঠিক আছে, বুঝতে পারছি। মুড নির্ণয় করার ক্ষেত্রে কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয় না। হ্যাঁ, এটা ভালো করে জানেন, হয়তো বা আপনি আন্দাজে বলতেছেন আর কি। মুড নির্ণয় করার জন্য নরমাল ফ্রিকোয়েন্সিতে কাজ করি আমরা। তাহলে এল হচ্ছে লোয়েস্ট ভ্যালু, সি হচ্ছে ক্লাস ইন্টারভাল, ডেল্টা 1 মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে আগেরটা বাদ, ডেল্টা 2 মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে নিচেরটা বাদ। এটা হলো আমাদের এই কথা, মেন কথা। হ্যাঁ, আর উল্টা পাল্টা যাই বলতেছেন এগুলা পড়াশোনা না করে বলতেছেন আর কি। আর অজিভ কার্ভ, তাহলে অজিভ কার্ভের ক্ষেত্রে মনে রাখতে হবে ওএক্স অক্ষে যাবে হচ্ছে এক্সক্লুসিভ প্লাস, আর ওয়াই অক্ষে যাবে হচ্ছে লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে হচ্ছে অজিভের ক্ষেত্রে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে দুইটা, মনে রাখবেন, একটা লেস দেন আর একটা কি মোর দেন। লেস দেন মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, আর মোর দেন মানে কি বড় থেকে আস্তে আস্তে কি হবে, ছোট হবে। তাহলে হিস্টোগ্রাম এবং অজিভের ক্ষেত্রে পার্থক্য কি? হিস্টোগ্রামের ক্ষেত্রে ওএক্স অক্ষে যাবে হচ্ছে এক্সক্লুসিভ এবং ওয়াই অক্ষে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর অজিভের ক্ষেত্রে ওএক্স অক্ষে কি যাবে বলেন তো দেখি সবাই? ক্লাস আর ওয়াই অক্ষে লেস দেন
and more than লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে হিস্টোগ্রাম এবং অজীবের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই অক্ষে ঝামেলাটা পার্থক্য, এখানে শুধু ফ্রিকোয়েন্সি আর এখানে লেস দেন মোর দেন দুইটাই ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ দুইটা কথা একই। ওয়েক্স অক্ষে মিড পয়েন্ট, ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি, এখানে ওয়েক্স অক্ষে মিড পয়েন্ট, ওয়াই অক্ষে কি ফ্রিকোয়েন্সি। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য লেখা আছে ফ্রিকোয়েন্সি পলিগন স্কেল দিয়ে ধরে আঁকাতে হবে, স্কেল ধরে, স্কেল দিয়ে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাতে হয়, আর ফ্রিকোয়েন্সি কার্ভটা হলো হাত দিয়ে আঁকাতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্কেল একটা কি হাত দিয়ে। তাহলে কার্ভ হচ্ছে আমরা হাত দেখাবো আর পলিগন হচ্ছে আমরা স্কেল দেখাবো। তাহলে এই চারটার মধ্যে আমাদের কি কি পার্থক্য পাইলাম? হিস্টোগ্রামের ক্ষেত্রে ওয়েক্স বরাবর যাবে হচ্ছে এক্সক্লুসিভ প্লাস, ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। অজিপের ক্ষেত্রে ওয়েক্স অক্ষে যাবে হচ্ছে এক্সক্লুসিভ প্লাস আর ওয়াই অক্ষে যাবে লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ওয়েক্স এ যাবে হচ্ছে মিড পয়েন্ট, ওয়াই অক্ষে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। পরিবর্তন কি? পলিগন আঁকাতে হয় হচ্ছে স্কেল দিয়ে আর কার্ভ আঁকাতে হয় কি হাত দিয়ে। এই হচ্ছে আমাদের এই চারটা সম্পর্কে বেসিক কথাবার্তা। এখন আমরা একটা অঙ্ক শুরু করি। প্রথম প্রশ্নটা 2017 সালে সেকেন্ড ইয়ার ফিনান্সে আসছিল। প্রশ্নে বলছে ডেইলি ওয়েজেস অফ 40 ওয়ার্কার আর গিভেন বিলো, মানে 40 জন ওয়ার্কারের ওয়েজেস আমাদের এখানে দিয়ে আছে। ডেইলি ওয়েজে 60 থেকে 80, 80 থেকে 100 এরকম দিয়ে আছে, 160 থেকে 180 পর্যন্ত, আর নিচের গুলো দিয়ে আছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে আমাদের প্রশ্নে যে ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে এবং ক্লাস দিয়ে আছে, বলেন তো এই ক্লাসটা কোন ক্লাস? এটা কি এক্সপ্লোসিভ ক্লাস নাকি ইমপ্লোসিভ ক্লাস? explosive. এক্সপ্লোসিভ। নিচে বলছে ড্র হিস্টোগ্রাম এন্ড মডেল ভ্যালু। মডেল ভ্যালু মানে হচ্ছে মোড নির্ণয় করতে বলছে। হিস্টোগ্রাম এবং কি মোড দুইটাই বের করতে বলছে। এখন হিস্টোগ্রামের ক্ষেত্রে ওয়েক্স অক্ষে কি যায় বলেন যে এক্সপ্লোসিভ প্লাস যায় নাকি মিড পয়েন্ট যায়? Explosive plus. আর ওয়াই অক্ষে কি যায়? Frequency. ফ্রিকোয়েন্সি। হিস্টোগ্রাম অঙ্কন করার জন্য আমাদের কয়টা কলাম কাটতে হয়? দুইটা, প্লাস এবং কি ফ্রিকোয়েন্সি। যদি মিড পয়েন্ট থাকে তাহলে অতিরিক্ত একটা ঘর আঁকাতে হয়। আমাদের প্রশ্নে যেহেতু মিড পয়েন্ট নাই তাই আমরা দুইটা করে আঁকেছি। লিখছি টেবিল ফর হিস্টোগ্রাম, ডেইলি ওয়েজে যা আছে এখানে তাই বসেছি, ফ্রিকোয়েন্সি আমাদের যা আছে এখানে তাই বসেছি, এবং ফ্রিকোয়েন্সি সবগুলো যোগফলকে ক্যাপিটাল লেটারে এন সমান সমান কত? 40। এই টেবিল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, এবার আসেন আমরা গ্রাফ পেপারে চলে যাবো। গ্রাফ পেপারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবেন। আপনি গ্রাফ পেপার যেটা দিবে সেটাকে আপনি প্রথমে বড় একটা গ্রাফ পেপার এটাকে আপনি খন্ড করবেন, হ্যাঁ, অর্ধেক করবেন। অর্ধেকের মধ্যে আপনি কাজ করবেন, পুরাটার মধ্যে করলে হবে, অর্ধেকের মধ্যে করলে হবে, তবে অর্ধেকের মধ্যে করলে সুন্দর দেখা যাবে আর কি। তো গ্রাফ পেপারের মধ্যে থেকে আপনি যে অর্ধেকটাকে আপনি একটা সাইড করে ফেলাবেন, হ্যাঁ, যে এই পাশ থেকে একটা লাইন বাদ দিবেন, নিচে থেকে একটা লাইন বাদ দিলেন, দিয়ে এরকম ভাবে এরকম একটা দাগ কেটে ফেলালেন। ঠিক আছে, তাহলে এটা হলো উ, এটা হলো এক্স। আমি একটু বড় করি, এটা হচ্ছে উ আর এটা হচ্ছে এক্স, আর এই উপরে এটা হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, তো আমরা জানি ওএক্স বরাবর আমাদের কি ক্লাস যায় বলো তো দেখি, ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ না মিড পয়েন্ট? Explosive. এক্সক্লুসিভ, গুড। তাহলে আমাদের এক্সক্লুসিভ ক্লাসগুলি আসে 60 থেকে 80, 80 থেকে 100, এরকম ভাবে আমাদের সবগুলো দিয়ে আছে। এখানে প্রথমটার ক্ষেত্রে 60 80 দুইটা নিব, দ্বিতীয় ক্ষেত্রে শুধু 100 নেব, কারণ 80টা তো উপরে ক্লাস আছে। তাহলে কি নিব? 60 80 100 120 140 160 এবং কত 180। তাহলে 1 2 3 4 5 6 এবং 7টা, তাহলে 7টা আমাদের ঘর নিতে হবে। এখন গ্রাফ পেপার ক্ষেত্রে দেখবেন যে 10 ঘর পর পর ব্যবধান আছে, একটা 5 ঘর পর পর ব্যবধান আছে। আমরা সব সময় 5 ঘর পর পর ব্যবধানে কাজ করব সব সময়। কম থাকলেও 5টা, বেশি থাকলে কি 5টা। আমরা কখনো 10 ঘরে যাব না, হ্যাঁ। এখান থেকে এখানে ঘর হচ্ছে 5টা আর এখান থেকে এখানে ঘর হচ্ছে 10টা। আমরা সব সময় 5 ঘর পর পর ব্যবধানে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি ছিল? 60। তাহলে আমরা এখানে 60 এর জন্য একটা নিছি, এরপরে 80, এরপরে 100, এরপরে 120, 140, 160 এবং কি 180। যে কয়টা ঘর ছিল ওই কয়টা ঘর আমরা নিছি। তাহলে এই যে ক্লাসগুলি নিয়ে দিলাম, এই ক্লাসের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? ছোট ছোট ঘরে আমরা নিলাম, হ্যাঁ, 5 ঘর পর পর ব্যবধান নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই 10 ঘর পর, যদি 10 ঘর নিতেন তাহলে এই 80 জায়গা হয়তো কত 60, তাহলে 120 জায়গা হয়তো কত এখানে 100, এখানে হয়তো 120। তাহলে সেক্ষেত্রে আপনারটা কি মানটা বাইরে গেত। আমি কি বুঝাই পারছি সবাই? না জি ভাই।
জি ওকে, ভাইয়া। তাহলে আমাদের ক্লাস শেষ। এরপরে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি নিব। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিকোয়েন্সি কত নিব। মনে রাখবেন হিস্টোগ্রামের মধ্যে ফ্রিকোয়েন্সি নিতে হবে। আমাদের ফ্রিকোয়েন্সি এখানে যা আছে এর মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত তা আমাকে খেয়াল করতে হবে। বলো তো দেখি এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 14। তাহলে মনে রাখবেন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যা থাকবে তার সমান কিংবা বেশি, কিন্তু ছোট নেওয়া যাবে না। কথাটা আবার বলতেছি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যা থাকবে তার সমান অথবা তার কি বেশি, কিন্তু ছোট নেওয়া যাবে না। তার মানে 14 আছে, আমি 15 পর্যন্ত যাইতে পারবো বা 20 পর্যন্ত যাইতে পারবো, কিন্তু 14 আছে আমি 13 নিতে পারবো না। কথাটা মাথার মধ্যে রাখেন, হ্যাঁ। তাহলে আমরা নিচে গেলাম 5 ঘর পর ব্যবধানে গেলাম, তাহলে উপরে আমরা 5 ঘর পর ব্যবধানে যাব। তাহলে এটা 0, এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা, এটা পাঁচটা, এটা ছয়টা। এখন কথা হলো এই ঘর পর আমরা কত করে ব্যবধান নেব, সেটা হলো আমার ইচ্ছা। আপনি এখান থেকে এখানে 5 করে ব্যবধান নিতে পারেন, অথবা 10 করে ব্যবধান নিতে পারেন, অথবা 15 করে ব্যবধান নিতে পারেন। যেহেতু সংখ্যা আমাদের 14 মানে কোন পর্যন্ত যাবো আমরা? 15 পর্যন্ত যাবো। তাহলে 5 করার পর যদি ব্যবধান, তাহলে কয়বার যেতে হবে? 3 বার। প্রথমে 5, এরপরে 10, এরপরে কত? 15। ঠিক আছে। তাহলে আমরা এই যে বড় বড় করে নিছি, তাহলে এখান থেকে এখানে ব্যবধান হচ্ছে 5, এখান থেকে এখানে ব্যবধান হচ্ছে 10, এখান থেকে ব্যবধান কত? 15। ঠিক আছে, এটা 5, এটা 10, আর এটা কি? 15। কথা কি বুঝতে পারছি আমি? আবার যদি কর না ভাই আমি এত বড় নিব না, আমি এইটাকে নিব 5, এইটাকে নিব হচ্ছে 10, এইটাকে নিব কত? 15। এত বড় আমি করবই না, এই তিনটা করে শেষ করব। তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কথা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। এখন কথা হলো আপনি যা মান নিবেন ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখন দেখেন আমি একটু বলতেছি, আমি কিন্তু এখান থেকে এই যে ঘর, এখানে বলেন তো কয়টা ঘর আছে? মোট 10টা ঘর আছে। আমি ব্যবধান নিচ্ছি কত করে বলেন দেখি? এই 5-এর পরে 10, 10-এর পরে 15, কত করে ব্যবধান নিচ্ছি একটু বলেন তো দেখি? 2 করে নেব। 5-এর পরে 10, 10-এর পরে কত? 15। এই যে 5-এর পরে 10, 10-এর পরে কত? 15। তাহলে কত করে ব্যবধান নিচ্ছি একটু বলেন? 5 করে। 5 করে ব্যবধান নিচ্ছি। গুড, আমরা 5 করে ব্যবধান নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ঘর কয়টা? এখান থেকে এই 5 পর্যন্ত এখানে ঘর কয়টা একটু বলেন তো দেখি? 10টা। 10টা। তাহলে 5-এর আমরা 10 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 5-এর যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 2। আপনি আগে ভাইবা চিন্তা তারপর অ্যান্সার করবেন, হ্যাঁ। ফটফট করে অ্যান্সার দিবেন না, ভাইবা চিন্তা অ্যান্সার দিবেন। 5-এর 10 দ্বারা যদি ভাগ করি মান হয় 0.5, আর 10-এর 5 দ্বারা ভাগ করলে হয় 2। অতএব ভাইবা চিন্তা অ্যান্সার দিতে। ভাই এখানে কিন্তু রেকর্ড হইতেছে, পরবর্তী সবাই কিন্তু শুনবে। অতএব ভাইবা চিন্তা অ্যান্সার করেন, ঠিক আছে? সময় আপা ভুল বলে কিন্তু সবাই পরে শুনবো। এবার খেয়াল করেন, তাহলে 5-এর যদি 10 দ্বারা ভাগ করি তাহলে মান পাবো কত? 0.5। তার মানে 0.5 মানে কি? এখানে এক একটা ঘরের মান কত বলেন দেখি? 0.5 করে। কথা কি বুঝছেন? এখানে যে 10টা ঘর আছে, তাহলে 10টা ঘরে এক একটা ঘরের মান কত? 0.5। তার মানে 2 ঘর সমান সমান কত বলেন দেখি? হ্যালো, এক একটা ঘরের মান যদি 5 হয় তাহলে 2 ঘর সমান সমান কত? কথা বলেন। এইটা 0.5, এইটা 0.5, তাহলে এই 2 ঘর সমান সমান হচ্ছে 1। তাহলে আমি যদি আমার মান যদি 4 হয় তাহলে আমি কি 4 ঘরে যাব নাকি 8 ঘর পর্যন্ত যাব বলো দেখি? 8 পর্যন্ত যাবো। গুড, এইটাই আমি বলতে চাইছিলাম। তাহলে এখন আসো আমরা তাহলে কাজ করি। তাহলে আমাদের প্রথম ক্লাস আছে 60 থেকে কত? 80। 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি কত? 2। তাহলে 2 আমি যাব, তাহলে 2 ঘর যাব না 4 ঘর যাব বলো দেখি? যেহেতু এক একটা ঘরের মান হচ্ছে 0.5, 4 যাব। তাহলে দেখো এই যে 60 আছে, 60 বরাবর আমি 4 ঘর গিয়ে এই যে 4 ঘর নিছি, এটা বরাবর আমি স্কেল ধরে এই বরাবর আমি এখানে আলো এই যে 80 বরাবর নিলাম। তারপর এইটা যোগ করে দিলাম, এইটা স্কেল ধরে ধরে আমি কি করব? এই যে যোগ করে দিলাম। তাহলে 80, 60 এবং 80 কত ফ্রিকোয়েন্সি? 4। ঠিক আছে, এই যে 4 পর্যন্ত আমি একটা আঁকিয়ে হইলাম। ওকে, 60 থেকে 80টা কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে দেখেন তারপরটা আছে 80 থেকে কত? 100 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তাহলে 10 ভ্যালু, তাহলে কি 10 ঘর পর্যন্ত যাবো নাকি 20 ঘর পর্যন্ত যাবো? 20 ঘর। 20 যাইতে হবে। তাহলে আমাদের তো 80 পর্যন্ত আছে, তাহলে এই 80 শোষ আমি 20, এই দেখেন এখানে আমার 20টা ঘর, মানে এই যে এখানে তো 10 লিখছি। তাহলে দেখেন এখান থেকে এই বর্ণ ঘর আছে 20টা, 20টা ঘরের মান কত হয়েছে? 10।
তাহলে এই বরাবর আমি এখানে যাব, এখানে যে এই যে 100 এর মধ্যে এসে আমি সুন্দর করে একটা গোলা আঁকিয়ে ফেলাম। তো এখান থেকে আমার তো এই পর্যন্ত আছে, তাহলে উপরটুকু শুধু জাস্ট জোড়া লাগিয়ে দিই। তাহলে 80 থেকে 100 এর মধ্যে আমার ফ্রিকোয়েন্সি কত হলো 10। দ্বিতীয়টা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এইবার আসেন তারপরে 100 থেকে 120 ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 14। তাহলে বলেন তো 14 মানে 10 এর থেকে কয় ঘর যাব, 4 ঘর না 8 ঘর যাব? 10 এর উপরে কয়? 8 ঘর যাব। তাহলে 8 ঘর মানে কি, এইটার এই ঘর হচ্ছে 5, তাহলে এটা হলো 5 আরো 3 ঘর, তাহলে এইটা হলো 1, এইটা 2, এইটা হলো 3। তাহলে এখান থেকে এখানে ঘর হচ্ছে কয়টা? 8টা। আমি কি ঘর গুনবো? গুনি দেখে 1 2 3 4 5 6 7, এই যে 8। তাহলে এই বরাবর আমি এখানে গেলাম, এটা বরাবর আমি এখানে আসবো, এটা দিয়ে একবারে সরাসরি নিচে আসবো 120 এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের একটা আরেকটা ঘর হয়ে গেল। তাহলে 100 থেকে 120 এর ফ্রিকোয়েন্সি কত? 14। এরপর আমাদের আছে 120 থেকে 140 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। তাহলে আমি তো 120 পর্যন্ত আমাদের আছে, তাহলে 6 6 মানে 5 এর উপর না 5 এর নিচে বলো তো দেখি? 5 এর উপরে। কয় ঘর উপরে? 1 ঘর না 2 ঘর? যেহেতু 6 2 ঘর। 2 ঘর, তাহলে এই যেটা 5, এই 5 এর 2 ঘর, এই যে একটা, এই যে দুইটা, এই যে 5 বরাবর আমি এখানে দিছি, এটা বরাবর তারপরেরটা এসে এখানে আবার একটা ঘর আঁকাইলাম। তাহলে 120 থেকে 140। ক্লিয়ার? 120 থেকে 140। হ্যাঁ ভাইয়া। এরপর জি আছে ভাইয়া। 140 থেকে 160 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কত? 6। এখন বলেন তো দেখি, তারপরটাও সেম নাকি? যেহেতু 6, তাহলে আমি বরাবর জাস্ট এখানে এসে এখানে যোগ করে দিলাম। জি ভাইয়া। এরপরে জি। 180 থেকে 160 থেকে 180 ফ্রিকোয়েন্সি কত? 2। তাহলে 2 বলেন তো দেখি, 2 মানে কয় ঘর যাব নিচের থেকে? 4 ঘর। 4 ঘর। তাহলে এই বরাবর আমি এই যে 4 ঘর দিয়ে এখানে থেকে এখানে এসে এখানে একটা দাগ এঁকে হয়। তাহলে এই যে টাকা খাইলাম, এইটাকে আমরা বলবো হচ্ছে হিস্টোগ্রাম। যদি আমাদের প্রশ্নে হিস্টোগ্রাম করতে বলে তাহলে এইটুকুই হচ্ছে আমাদের কাজ শেষ। কিন্তু হিস্টোগ্রামের পরে যদি আমাদের প্রশ্নে যে মডেল ভ্যালু মানে মোড নির্ণয় করতে পারে, তাহলে অতিরিক্ত বার একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি যে হিস্টোগ্রাম আঁকাইছি এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলে নেন, মোডটা পরে করাই। এই পর্যন্ত কারো কোনো ঘরে সমস্যা আছে কিনা? এ পর্যন্ত নাই ভাইয়া। নাই। ওকে, এখানে দেখেন এই যে 60 এর জিরো পরে এখানে 60, এই যে মাঝখানে একটা কিন্তু আঁকা বাঁকা একটা দিয়ে আছে, হ্যাঁ? এটা কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, এর জন্য এই ভ্যালুটাকে জিরোর সাথে এটা লিংক করে দেওয়া হয়েছে, হ্যাঁ? জিরোর সাথে এটা কি করা আছে? লিংক করা আছে। এটা কিন্তু আপনারা পরীক্ষা হলে দিয়ে দিবেন, হ্যাঁ? কারণ 0 থেকে যে 60 এখানে কোনো ভ্যালু আমরা বসাই না, এর জন্য আমরা এটা কি করছি? লিংক করে দিয়েছি। এই 0 থেকে 80 এর মধ্যে আমরা এটাকে লিংক করাইছি। আর আসে মোড। মোড নির্ণয় করি কিভাবে? সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে, ঠিক না? সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। আমাকে বলেন তো যে এই যে আমরা যে জি ঘরটা ভাইয়া। খাইছি এই ঘরের মধ্যে কোন ঘরটা সবচেয়ে উঁচু বেশি? কত থেকে কত ঘরটা সবচেয়ে উঁচু? 28। এই যে 100 থেকে 120 এর ঘরটা সবচেয়ে উঁচা বেশি নাকি? 120। তাহলে 100। 100 থেকে জি 120। ভাইয়া। তাহলে কাজ কি? এই যে এই পাশে সর্বোচ্চ চূড়ায় থেকে এই পাশে সর্বনিম্ন চূড়া পর্যন্ত একটা ধাক্কা স্কেল ধরে, এই পাশে সর্বোচ্চ থেকে এই পাশে সর্বনিম্ন পর্যন্ত একটা স্কেল ধরে টান দিব। আবার এই পাশে সর্বোচ্চ থেকে এই পাশে সর্বনিম্ন পর্যন্ত একটা দাগ দিব। এই ঘরের মধ্যে কিন্তু পারেন তো আবার এই পন্থায় নেন, এই পন্থা না কিন্তু এই ঘরের মধ্যেই এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন আর এই পাশে সর্বোচ্চ থেকে এই সর্বনিম্ন, তাহলে এই দুইটা বিন্দু এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বরাবর স্কেল ধরে সুন্দর করে বরাবর নিচের দিকে আনবেন। এই যে মানটা, এই মানটা হচ্ছে মুডের মান। এখন এই মুডের মানটা এক একজনের ক্ষেত্রে এক একটা হবে, কারণ এক একজনের পেন্সিল একটু মোটা থাকবে, এক একজনের পেন্সিল একটু চিকুন থাকবে, আবার অনেকে হাত টাকা একটু বেঁকাতে রাখানে কাটবে। এই জন্য এই মানটা আমরা কি করব? এই মানটা কত মান হলে এটা অ্যাকুরেট মান বের করার জন্য আমরা মুডের সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমরা এখানে লিখছি। এই যে ক্যালকুলেশন অফ কি মোড, এই মোডের সূত্রের মাধ্যমে যে মানটা বের করব এই মানটা হচ্ছে অ্যাকুরেট মান। আপনার পেন্সিল যেখানে মনে সেখানে যাক। তাহলে মোড নির্ণয় করে আমরা এর আগে শিখলাম, মোড নির্ণয় করে আমরা হাইস্ট ফ্রিকোয়েন্সিতে লিখছি সিন্স হাইস্ট ফ্রিকোয়েন্সি কত 14। তাহলে 14 যে আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি, এক্ষেত্রে ক্লাস ছিল কত 100 থেকে কত 120, এর জন্য লিখছি দ্যাট লাইস ইন ক্লাস 100 থেকে 100 কত 20। এখন এই দুইটা ক্লাসের মধ্যে লোয়েস্ট ভ্যালু কত বলেন দেখি? 100। এটা হলো আমাদের এল এর মান, আর দুইটার ব্যবধান হচ্ছে 20, এটা হলো সি এর মান।
ডেল্টা 1 ডেল্টা 2 মানে কি, ডেল্টা 1 হচ্ছে এই হাইস্ট থেকে আগেরটা বাদ, তাহলে 14 থেকে 10 বাদ মানে 4, ডেল্টা 2 মানে 14 থেকে 6 বাদ, তাহলে 14 থেকে 10 বাদে থেকে 4, আর 14 থেকে 6 বাদে থেকে কত 8, তাহলে এল ডেল্টা 1 ডেল্টা 2 সি, এই চারটা কি ক্লিয়ার আমরা সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন এই মানটা আমরা এখানে বসে, এল এর মান 100, ডেল্টা 1 এর মান 4, নিচে ডেল্টা 1 4, ডেল্টা 2 8 ইনটু সি এর মান 20, ক্যালকুলেশন করে মান পাইছে 106.67। তাহলে এই যে মানটা ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা এই দিকে দাগ দেই বা উপরের দিকে দাগ দেই বা নিচের দিকে দাগ দেই, যেখানে ইচ্ছে সেখানে দাগ দিব। হ্যাঁ, আমরা এখানে এই যে নিচের দিকে দেখাইছি, নিচের দিকে, আপনি চাইলে এখান থেকে যে উপরের দিকে যায় এখানে লিখতে পারেন মুড সমান সমান, এই উপরে যাইতে পারে নিচের দিকে যেতে, মুড সমান সমান মানটা কত পাই করছি আমরা 106.67। যখন এই সূত্রের মাধ্যমে আপনি মুডটা বের করবেন তখন আপনার রেজাল্টটা কি হবে, অ্যাকুরেট হবে। আর যদি কর না এখানে যে আমি এখানে গনে 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 করি, তাহলে শিখবেন দেখবেন আপনার দুই এক এদিক সেদিক হয়েছে। আর স্যারের কাছে কিন্তু এই যে সূত্র ফলে যে মানটা, এই মানটাই কিন্তু স্যারের অ্যান্সার শিটে থাকবে। ঠিক আছে, আপনার হাত মোটা না বেঁকা স্যারে কিন্তু দেখতে যাবে না। কথা কি বুঝতে পারছি? আমরা সবসময় কি করবো বলো দেখি, বোর্ডের সূত্র অ্যাপ্লাই করে যে মানটা বের করবো ওই মানটা হচ্ছে আমরা মানটা নিব। হ্যাঁ, অ্যাকুরেট মানটা নিব। ওকে ম্যাডামরা, আপনার কি মোডটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে মুড নির্ণয় করার পরে, হিস্টোগ্রাম করার পরে যদি মুড নির্ণয় করে আমরা কি সবচেয়ে ছোট ঘরে যাব নাকি সবচেয়ে বড় ঘরে যাব? সবচেয়ে বড়। এই পাশের উপরে থেকে এই পাশে নিচে, আর এই পাশে উপরে থেকে এই পাশে নিচে, যে বিন্দু ওই বিন্দু বরাবর নিচে আসবো। তারপরে এই দাগটা আপনি নিচের দিকে আনতে পারেন, এই দিকে নিতে পারেন, ওই দিকে নিতে পারেন, তবে আমার কথা হচ্ছে আপনারা এই দাগটা এই বরাবর নেবেন। হ্যাঁ, সুন্দর হবে। এখন এই যে গ্রাফটা যে করলাম, এই গ্রাফটা এই ওএক্স বরাবর এক একটা ঘরের মান কত করে আর ওয়াই ঘরে এক একটা ঘরের মান কত, এটা আমাকে ইন্ডিকেট করতে হবে। তাহলে এটার জন্য আমরা একটু লিখছি এক্সপ্লেনেশন অফ কি গ্রাফ, গ্রাফের ব্যাখ্যা লিখছি। ওএক্স অ্যাক্সেস ইন্ডিকেট এক্সক্লুসিভ ক্লাস, অর্থাৎ ওএক্স অক্ষে আমরা কি দিচ্ছি, এক্সক্লুসিভ ক্লাস দিছি, এন্ড ওয়াই অ্যাক্সেস ইন্ডিকেট ফ্রিকোয়েন্সি, ওয়াই অক্ষে আমরা কি দিচ্ছি, ফ্রিকোয়েন্সি দিছি। এভরি 5 স্কয়ার মানে এই যে 5 ঘর যে মান আছে, এভরি 5 স্কয়ার বলতো ওএক্স অক্ষে এই 60 থেকে 80 কত ব্যবধান, কত এখানে 60 থেকে 80 ব্যবধান কত, 20 লিখছি। এভরি 5 স্কয়ার অফ ওএক্স অ্যাক্সেস রিপ্রেজেন্ট কি 20 ইউনিট। এই যে এখানে যে পাঁচটা ঘর কত কত ইন্ডিকেট করছে বলো দেখি, 20 ইন্ডিকেট করছে। তারপর তো ওয়াই অক্ষে 5 ঘর কত ইন্ডিকেট করছে, এই 5 ঘর কত ইন্ডিকেট করছে, আড়াই। আড়াই। এখান থেকে এখানে যদি 10 হয় তাহলে 5 কত, আড়াই। তাহলে লিখছি ওয়াই অ্যাক্সেস রিপ্রেজেন্ট কি 2 পয়েন্ট কত 5। এখানে আমি এভরি 5 স্কয়ার নিছি। আপনি যদি এখানে যদি ওএক্স অক্ষে যদি নেন এভরি 10 স্কয়ার, এই ওএক্স পর্যন্ত 20 ইউনিট দেওয়ার পরে এন্ড লিখবেন ওএক্স এভরি 10 স্কয়ার। যদি লিখি এভরি কি 10 স্কয়ার রিপ্রেজেন্ট কি লিখবো বলো দেখি, এভরি যদি 10 স্কয়ার মানে 10 ঘর নেই, তাহলে এক একটা ঘরের মান আমাদের কত করে পড়তেছে, 5 করে কিন্তু পড়তেছে। 2.5 এর পূর্বে কত হবে বলো দেখি, 5। কথা কি বুঝতে পারছি আমি? হ্যালো, না বুঝলে বলেন, আমি আবার বলে দিতেছি। ভাই আবার একটু বলেন। আবার বলতেছি, এটা বাদ দে, অতিরিক্ত অতটুকু না শেখা ভালো। এই ওএক্স অক্ষে এক্সক্লুসিভ, ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি, এটা তো আমরা বুঝতে পারছি। এখন জাস্ট আমরা স্কয়ারটা দেখাই। ওএক্স অক্ষে এই 60 থেকে 80 এখানে ঘর কয়টা বলো, 5টা। এই যে লিখছি এভরি 5 স্কয়ার, এই 60 থেকে 80 এর ব্যবধান কত, 20। এই যে লিখছি 20 ইউনিট। বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাইয়া। এবার ওয়াই অক্ষে এই যে 0 থেকে যে 2.5 এখানে ঘর কয়টা বলো দেখি, 5টা না? হ্যাঁ ভাইয়া 5টা। আমি তো এই যে এখানে লিখছি 5টা স্কয়ার নিছি, তাহলে এখানে 5টা, তাহলে এখানে 5টার মধ্যে এখানে ভ্যালু কত করে দেখা হয়েছে, 2 পয়েন্ট কত 5। এ লিখছি ওএক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট কত 2 পয়েন্ট কত 5। আর যদি এই যে 5টা না নিয়ে আমি যদি এই এই এখানে না নিয়ে আমি যদি 10টা পর্যন্ত যাইতাম, এই যে এখানে লিখতাম, এই যে এই পর্যন্ত যদি গেতাম,
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান কি আড়াই হতো না 5 হতো? 5 হতো। 5 5 হতো। এইটাই হচ্ছে আমি বলতেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম থেকে মুড করলাম আমরা। হ্যাঁ, এরপর আমরা একটা এক্সারসাইজ যাব, যেটা 2000 কত সালে ছিল, 20 সালে ছিল। ওমা, রিসার্চে তো অঙ্কই আসে নাই, রিসার্চে এখানে একটা অঙ্ক আছে। রিসার্চে শুধু অঙ্ক আছে হচ্ছে এক্সারসাইজ 1 2013 এবং 2021 সাল, এই যে আরএম পার্ট বি এর বর্ষটা। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা তোমাকে করে দিব। এক্সারসাইজ 2 থেকে 6 পর্যন্ত এটা আপনারা নিজ দায়িত্বে করবেন। যদি করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদের প্রশ্নের সমাধান করে আমি এটা শেষ করে দিব। তারপর আমরা আমাদের অ্যাকাউন্টিং থেকে একটা চ্যাপ্টার বাকি আছে, ওইটা আমরা শুরু করব। তো দেখেন, আমাদের এক্সারসাইজ 1 এ কি বের করতে বলছে। এক্সারসাইজ 2টা একটু পরে দেই। এক্সারসাইজ 2 এ বলছে হিস্টোগ্রাম এন্ড ডিটারমাইন দ্য কি মুড বাই দ্য ইউজিং গ্রাফ। তাহলে হিস্টোগ্রাম করতে বলছে এবং কি বের করতে বলছে বলে দেখি, মুড নির্ণয় করতে বলছে। আমরা হিস্টোগ্রাম থেকে মুড একটু আগে দেখাইলাম না? জি জি ভাইয়া। ভাইয়া। অতএব এটা আমি দেখাইছি। আবার 3 নাম্বারটা কি বলছে, ক্যালকুলেট দ্য মুড ফ্রম দ্য কি হিস্টোগ্রাম। তাহলে প্রথমে হিস্টোগ্রাম করার পর আবার কি সুন্দর করে কি করব, মুড বের করব। দ্যাট মিন্স ওই 2 নাম্বারটা আর 3 নাম্বারটা কি সেম কথা। কথা কি বুঝছেন? ওকে। হ্যাঁ ভাইয়া। 4 নাম্বারটা হচ্ছে, এই যে 4 নাম্বার অঙ্কটা হচ্ছে আমি এই যে এক্সারসাইজ 1 করাবো তখন আমাদের 4 নাম্বার অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, 5 নাম্বারটাও সেম কেস। আর 6 নাম্বারটা দেখেন এই যে মুড ফ্রম কি হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রাম করব এবং কি মুডটা বের করে নিব। তার মানে এটা ওই যে এক্সারসাইজ 2 এবং 3 এর মতো। তাহলে এক্সারসাইজ 2, 3 এবং 6 একই কোয়ালিটির। হ্যাঁ, আমি আপনাকে এক্সারসাইজ যদি 1 করে দেই তাহলে এক্সারসাইজ 1 এর মতো অঙ্ক হয়েছে 4 এবং 5। তাহলে আমরা দুইটাই পারবো। ওকে, তাহলে এক্সারসাইজ 1 নাম্বারটা আমি দেখাইতেছি। এক্সারসাইজ কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডেটা ডিটারমাইন দ্য মিডিয়ান বাই ইউজিং অজিব ইন গ্রাফিক্যাল মেথড। মনে রাখবেন, অজিব থেকে সব সময় বের করতে বলবো হচ্ছে মিডিয়ান, আর হিস্টোগ্রাম থেকে বের করতে বলবো সবসময় কি বোর্ড। বলেন তো কথাটা কি বুঝছি? অজিব থেকে আমরা কি আঁকাইতে বলবে, মিডিয়াম। মিডিয়ান। মিডিয়াম। আর হিস্টোগ্রাম থেকে কি বের করবো বলবে কি মোড। কখনোই হিস্টোগ্রাম থেকে মিডিয়ান করতে বলবো না, কারণ হিস্টোগ্রাম থেকে মিডিয়ান বের করা পসিবল না। অজিব থেকে কখনোই মুড বের করা পসিবল না। হিস্টোগ্রাম থেকে সবসময় মুড এবং অজিব থেকে সবসময় কি মিডিয়ান। এন্ড এই অজিবের ক্ষেত্রে আপনাদের পড়াইছিলাম ওএক্স বরাবর যায় হচ্ছে এক্সপ্লোসিভ প্লাস, আর ওয়াই বরাবর যায় লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আপনাদের মনে আছে কিনা একটু মনে করে দেখেন। অজিব আমরা আঁকাবো, তাহলে অজিব করার জন্য আমাদের আছে ক্লাস লেস দেন 10, 10 থেকে 20, এরকম 50 থেকে 40, আর ফ্রিকোয়েন্সি গুলো আমাদের সুন্দর করে দেয়া আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অজিব করার জন্য আমাদের কয়টা ঘর আঁকাইতে হবে? হিস্টোগ্রাম করার জন্য আমরা কয়টা কলাম করি বলো তো দেখি? নরমালি 2টা। নরমালি 2টা, গুড। আর মোট থাকলে 3টা। আর অজিব যদি করতে বলে তাহলে আমরা নরমালি 4টা করব। ওকে, নরমালি কয়টা বলো দেখি? 4টা। এখন 4টা কি কি? 4টা আমাদের 2টা আমাদের প্রশ্নে দিয়ে আছে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। ঠিক আছে, এন্ড ওয়াই অক্ষে জানি কি যায় অজিবের ক্ষেত্রে, একটা লেস দেন, একটা কি মোর দেন কিউমুলেটিভ। তাহলে লেস দেনের জন্য একটা ঘর আর মোর দেনের জন্য একটা ঘর। তো দেখেন তো সবাই এক্সারসাইজ 1 নাম্বারটা সবাই দেখতেছেন কিনা? আমি একটু শেয়ার করতেছি। তো পায়ের চাটে গেল, পায়ের চাটের পরে এই যে এক্সারসাইজ 1। দেখেন তো সবাই এই সলিউশন পিডিএফ কি দেখতেছেন কিনা? জি ভাইয়া। ওকে, এবার খেয়াল করুন। তাহলে আমরা কি করছি, টেবিল ফর ক্যালকুলেশন। আমাদের প্রথমে ক্লাস ছিল, এরপর কি ফ্রিকোয়েন্সি। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি পরে আমরা 2টা দাগ কাটছি। একটা সিএফ, সিএফ মানে কিউনিটি ফ্রিকোয়েন্সি। কিউনিটি ফ্রিকোয়েন্সি কয়টা? 2টা, একটা লেস দেন আর একটা কি মোর দেন। ওকে ম্যাডামরা, এই ছকটা কি ক্লিয়ার? এখন ছকের মানগুলি আসেন। আমাদের ক্লাসটা ছিল, দেখেন এখানে ক্লাস ছিল লেস দেন কত 10, 10 এর থেকে কত 20, 20 থেকে 30। তার বলেন তো 10 থেকে 20 এর ব্যবধান কত? 10 10, 20 থেকে 30 এর ব্যবধান কত? 10। তাহলে প্রত্যেকটা ব্যবধান 10। তাহলে এখানে লেস দেন 10 বলছে, তাহলে 10 এর নিচে তাহলে কত থেকে 10 হইলে আমাদের ব্যবধান 10 হবে বলো দেখি? 1 এর থেকে না 0 থেকে? 0 থেকে 10। 0 থেকে। শূন্য থেকে। এই জন্য লেখা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আশা করি ক্লাসটা বুঝতে পারছি।
ফ্রিকোয়েন্সি আমাদের প্রশ্নে যা ছিল হুবহু আমরা এখানে তাই বসাইছি। এখন আসেন লেস দেন। লেস দেনের ব্যাপারটা একটু ভালো করে আমরা সবাই খেয়াল করবো। লেস দেন মানে সূরাতে আস্তে বড় হবে, তাহলে প্রথম ফ্রিকোয়েন্সি এখানে 8, যা আছে এখানে আমরা তাই দিছি। এরপরে এই 8 এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি 16 যোগ করা হচ্ছে 24, 24 এর সাথে এই 10 যোগ করা হচ্ছে 34, 34 এর সাথে 6 যোগ করা হচ্ছে কত 40, 40 এর সাথে 10 যোগ করা হচ্ছে কত 50। ক্লিয়ার লেস দেনটা? হ্যাঁ ভাইয়া। এন্ড মোর দেন কিভাবে বলো? লেস দেন কি উপর থেকে গেছে? উপর থেকে নিচে আসে না লেস দেন, তাহলে মোর দেন কি নিচে থেকে নেব উপরে দাও। এখন নিশ্চিত তাহলে এখানে আমাদের কত আছে 10, আমরা এখানে 10 বসেছি। এই 10 এর সাথে তার আগে ঘরে ছিল 6 যোগ করা হচ্ছে 16, 16 এর সাথে তার আগের ঘরে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 যোগ করা হচ্ছে 26, 26 এর সাথে এই 16 যোগ করা হচ্ছে 42, 42 এর সাথে 8 যোগ করা হচ্ছে কত 50। বলেন লেস দেন মোর দেন কি পারবেন কিনা? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে লেস দেন মোর দেন শেষ। এখন আমরা সুন্দর করে অজিব আঁকাইতে পারবো। অজিবটা ভালো করে আমরা সবাই একটু খেয়াল করব। তাহলে আমরা এখানে দিছি 0 উ এক্স আর এখানে কি দিছি আমরা ওয়াই। তাহলে আমরা বলছিলাম সবসময় 5 ঘরে যাব। দেখো এখানে আমাদের এখান থেকে এই ঘরে 5টা, আর যে গ্রাফের পার্টটা এটার মধ্যে মাঝখানে লাল একটা কালার ছিল, হ্যাঁ এটা বোঝা যাইতেছে আর কি। দেখো এখান থেকে এখানে ঘর হচ্ছে 5টা, এখান থেকে ঘর হচ্ছে 5টা, এখানে ঘর হচ্ছে 5টা, এখানে 5টা 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 নিচে আমরা, হ্যাঁ উপরের দিকে আমরা 5 ঘর পর পর ব্যবধান রেখেছি। এই যে এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা। আর আসি ওএক্স কি ক্লাস এক্সক্লুসিভ ক্লাস। আমাদের এখানে ক্লাস ছিল 0 থেকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 থেকে 50। তাহলে বলেন তো দেখি এই 0 মানে তো উ নাকি? তাহলে আমাদের এই উ তো করার দরকার নেই, মানে 0 তো করার দরকার নেই। 0 পরে কত আছে 10, তাহলে এই 10 এর জন্য একটা, 20 এর জন্য একটা, 30 এর জন্য একটা, 40 এর জন্য একটা, 50 এর জন্য একটা। তাহলে কয়টা ঘর বলো দেখি? 5টা। বুঝতে পারছি? কিন্তু এখানে যদি 5 হইতো তাহলে এই 5 সহ কিন্তু 5, 10, 20 এরকম নিতাম, ঠিক আছে? এখানে 0 তো 0 মানে তো এই যে এখানে 0, হ্যাঁ তারপর ঘর কয়টা বলো দেখি? 5টা। তাহলে আমরা প্রথম ঘর দিছি 10, এরপরে 20, তারপরে 30, তারপরে 40, এরপরে কত 50। এক্সক্লুসিভ ক্লাস কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। এরপর আমরা আসবো এই ফ্রিকোয়েন্সি হয়। ফ্রিকোয়েন্সি কয় দেখেন লেস দেনের ক্ষেত্রে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 50। মোর দেনের ক্ষেত্রে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 50। এই ফ্রিকোয়েন্সি করে যোগফল আমাদের কত 50 আছে, সেটা আমাদের আটকে গেছে, হ্যাঁ এই গ্রাফ পেপারে সেটা আটকে গেছে, এখানে 50 হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে হিস্টোগ্রামের ক্ষেত্রে দেখতাম যে এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত, ওই ফ্রিকোয়েন্সি বেশি নিতাম। আর অজীবের ক্ষেত্রে আমাদের দেখব ফ্রিকোয়েন্সি যোগফল কত, এই যোগফল যা থাকবে আমাদের তার থেকে সমান বা তার বেশি কিন্তু কম নিয়ে যাবে না। তাহলে যোগফল হচ্ছে আমাদের 50, সেই পর্যন্ত আমরা এই জন্য ওয়াই অক্ষে কত বলতে যাবো 50 50। কারণ 50 50 ব্যবধান হচ্ছে আপনি ছোট ছোট 10 করে ব্যবধান নিতে পারেন, 20 করে ব্যবধান, তবে আমরা 10 করে গেছি। তাহলে এই 0 থেকে এখানে গড় হচ্ছে 5টা, কিন্তু ব্যবধান হচ্ছে কত 10, তাহলে 10, 20, তারপরটা হচ্ছে 30, তারপর হচ্ছে 40, এরপরটা কত 50। তাহলে আমাকে বলেন তো দেখি ব্যবধান নিচে হচ্ছে 10 করে, কিন্তু ঘর কয়টা নিছি? 5টা। তাহলে বলেন এক একটা ঘরের মান কত এটা পড়ছে? 0.5। আরো কেউ বলেন তো দেখি? 2 করে পড়ছে। 2 করে পড়ছে। কোথায় 2 কোথায় 0.5? মগজ দিয়ে বলতে হবে। কি হবে 2 হলো। দেখেন আমাদের ব্যবধান কত করে 10, এই জন্য 10, কিন্তু ঘর কয়টা বলো দেখি? 5টা। এই যে 10 এর যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2। তাই সুমাইয়া তুমি কি বুঝতে পারছো আপা? জি ভাইয়া এখন বুঝতে পারছি। ওকে, এবার এই দিকে আসুন, এই দিকে আসেন, তাহলে বুঝেন। তাহলে এটা বলেন যদি কি ওয়েক্স অক্ষে আমাদের ব্যবধান নিচে হচ্ছে 10 করে, ঘর হচ্ছে 5টা, তাহলে এক একটা ঘরের মান কত করে পড়ছে? জি ভাইয়া প্রশ্নটা আরেকবার বলেন। ওয়েক্স অক্ষে এক একটা ঘরের মান কত করে পড়ছে তাই বলেন? 2 করেই পড়ছে ভাইয়া। 2 করে পড়ছে। ওকে, এবার আসেন আমরা তাহলে কাজ করি। তাহলে এটা ব্যাখ্যাটা আমি একটু দেখাই, এই যে ব্যাখ্যা নিচে লিখছি। ওয়েক্স অ্যাক্সেস ইন্ডিকেট এক্সক্লুসিভ ক্লাস, ওয়াই অক্ষে অ্যাক্সেস ইন্ডিকেট ওয়েক্স অ্যাক্সেস ইন্ডিকেট কি লেস দেন এন্ড মোর দেন কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি।
এভরি 5 স্কয়ার ওএক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট কত ইউনিট বলো দেখি 10 ইউনিট এখানে আমাদের কত ইউনিট বলো দেখি 10 ইউনিট ওকে ব্যাখ্যা আশা করি বুঝতে পারছি তাহলে এখন আমাদের কাজ হলো আমাদের গ্রাফটা কিভাবে আঁকাবো লেস দেন মানে ছোট না বড় একটু বলেন দেখি সবাই ছোট ছোট কিন্তু মনে রাখবেন মান লেস দেন মানে ছোট কিন্তু মান বসাবো বড়টার উপরে তাহলে এই দুইটা ক্লাস আমাদের পরে কোনটা 0 না 10 বলেন 10 এই 10 এর ফ্রিকোয়েন্সি বসাবো যে লেস দেন এর ক্ষেত্রে কত আছে 8 তাহলে দেখেন এই যে 10 এর ফ্রিকোয়েন্সি বসাবো কত 8 তাহলে এক একটা ঘরের মান কিন্তু 2 করে পড়ছে এটা হচ্ছে 2 এটা 4 এটা 6 এইটাও 8 এই দেখেন 8 এর মধ্যে আমরা একটা চিহ্নিত করছি এরপরে 10 এবং 20 এর মধ্যে বড় হচ্ছে 20 যার লেস দেন ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 24 এর জন্য এই 20 এর বরাবর 24 দাও 24 মানে কি এই ঘরটা হচ্ছে 20 এর ঘর তারপর হচ্ছে 22 এরপরটা কত 24 এখানে একটা আমরা বিন্দু দিলাম এরপরে আছে 30 20 এবং 30 এর বড় হচ্ছে 30 যার ফ্রিকোয়েন্সি কত 34 তাহলে বলেন যদি কি 30 এর ঘরে 34 আমরা কোন পর্যন্ত যাব 30 এর উপরে নিচে উপরে যাব তাহলে যে 30 এর ঘর তো এটা দুই ঘর না এক ঘর বলেন তো দেখি দুই ঘর যাব 34 তাহলে এই 30 এর আগে হচ্ছে 32 তারপরে হচ্ছে 34 এই যে 34 বরাবর দিছি এরপরে 30 থেকে 40 এর মধ্যে বড় হচ্ছে 40 যার ফ্রিকোয়েন্সি কত 40 তাহলে এই যে 40 এর বরাবর আমরা এই যে 40 এ গেছি এই যে 40 তো সরাসরি আছে তাহলে এখানে দিলাম আর 40 এবং 50 এর মধ্যে বড় হচ্ছে 50 যার ফ্রিকোয়েন্সি কত 50 তাই যে 50 বরাবর আমরা এই যে 50 আছে এই বরাবর আমরা এখানে কি সুন্দর করে বসিয়ে দিলাম এখন স্কেল ধইরা স্কেলটা সুন্দর করে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা দাগ দিবেন স্কেল ধইরা যাতে ব্যাখ্যাটা না হয় আর এই বিন্দু থেকে এই বিন্দুতে দাগ দিবেন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা ওকে মানে আমরা স্কেল ধরে কিন্তু এটা কাজ করবেন ওকে জি ভাইয়া এই যে যেটা আমরা নিলাম এটাকে বলা হবে লেস দেন কি দেন বলেন দেখি লেস দেন মানে কি ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট বলেন ছোট থেকে বড় এইজন্য এটাই দেখেন এই যে ছোট থেকে আস্তে আস্তে কি হয়েছে এই যে বড় হয়েছে আর মোর দেন মানে কি বড় থেকে ছোট তাহলে মোর দেন মানে বড় কিন্তু মান বসাবো কার উপরে বড়টার উপর না ছোটটার উপর বলো ছোটটার উপরে ছোটটা তাহলে 0 এবং 10 এর মধ্যে ছোট কোনটা 0 যার ফ্রিকোয়েন্সি কত বলো দেখি 50 তাহলে 0 মানে এখানে ও তাহলে এই বরাবর আমরা এই যে 50 এ করে প্রথম দাগটা দিলাম ঠিক আছে এরপরে আমাদের 10 থেকে 20 এর ছোট হচ্ছে 10 যার ফ্রিকোয়েন্সি কত 42 এই যে 10 বরাবর আমরা 42 গেলাম এই যে 40 40 এর এক ঘর উপর হচ্ছে 42 তারপরে 20 থেকে 30 এর মধ্যে ছোট হচ্ছে 20 যার ফ্রিকোয়েন্সি কত 26 এই যে 20 বরাবর আমরা 26 মানে কি এই যে 20 এর পরের ঘর হচ্ছে 22 22 এর পরের ঘর হচ্ছে 24 24 এর তারপরে ঘরটা কত 26 এই যে এখানে 26 হয়েছে এই যে এটা হলো 26 তারপরে 30 থেকে 40 এর মধ্যে ছোট হচ্ছে 30 যার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 16 তাহলে 30 বরাবর আমরা 16 যাব 16 মানে কি এই যে এটা হলো গিয়ে 10 তারপরে 12 তারপরে 14 এরপরে এই যে 16 আর তারপরে 40 এবং 50 এর মধ্যে ছোট হচ্ছে 40 যার ফ্রিকোয়েন্সি কত 10 তাহলে 40 এর ফ্রিকোয়েন্সি 10 তো সরাসরি দিয়ে আছে তাহলে আমরা কি করব স্কেল ধরে এই যে বরাবর এই যে উপর থেকে এই বিন্দু পর্যন্ত নামবো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নামবো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নামবো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নামবো ওকে তাহলে এই পাশেরটা হচ্ছে কি বলা হবে কি মোর দেন ওকে লেস দেন মোর দেন কি সবাই ক্লিয়ার জি ভাইয়া তাহলে দেখেন একটুখানি কথা একটু ভালো করে খেয়াল করেন আমাদের এই লেস দেনটা আমাদের শুরু হয়েছে কিন্তু এখানে এই 0 থেকে এই পর্যন্ত একটু গ্যাপ আছে কিন্তু এই গ্যাপটা আপনি কি করবেন স্কেল ধরে একটু এই যে ফুটলি দিয়ে দেবেন হ্যাঁ স্কেল ধরে এখান থেকে এখানে সংযোগ করে দিবেন মানে স্কেল না ধরে হ্যাঁ এই যে জাস্ট পেন্সিল দিয়ে এখান থেকে সংযোগ করে দিবেন আর এখান থেকে এই যে শেষে কিন্তু একটা গ্যাপ আছে গ্যাপটা আপনি কি স্কেল পেন্সিল দিয়ে এরকম করে সুন্দর করে একটা কি করবেন সংযোগ ঘটে দিবেন যেমন আগের অঙ্কে হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা এরকম করে সংযোগ করেছি না এই অঙ্কে আমরা কি জাস্ট এই যে ফুটলি দিয়ে আমরা কি এখান থেকে পর্যন্ত একটা সংযোগ ঘটে দিব ওকে তার মনে রাখবেন লেস দেনের ক্ষেত্রে এই পাশে ফাঁকা থাকবে আর মোর দেনের ক্ষেত্রে এই পাশে একটা ফাঁকা থাকবে
ওই ফাঁকাটা আমরা কি করব, এই যে পটলি দিয়ে আমরা কি করব, গ্যাপটা করে দেব। তাহলে লেস দেন মোর দেন আমাদের চলে গেল। এই লেস দেন যদি প্রশ্নের মধ্যে শুধুমাত্র অজিব চাই তাহলে আমাদের এই পর্যন্ত এই কাজটা শেষ। কিন্তু অজিবের পরে আমাদের প্রশ্নে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা কি বলো দেখি? অজিবের পরে কি বের করতে বলছে? মিডিয়ান। মিডিয়ান। তাহলে অজিবের পরে মিডিয়ান আমরা করব সেম ভাবে। আমাদের দেখো অজিবের ক্ষেত্রে যে সর্বোচ্চ ঘর গেছে, যে মোর দেনের ক্ষেত্রে সর্বোচ্চ গেছে, লেস দেনের ক্ষেত্রে সর্বোচ্চ, এই দুইটা বিন্দু মিলিত হয়েছে এখানে। তাহলে এই বরাবর আমরা যেখানে মিলিত হয়েছে এই বরাবর আমরা নিচের দিকে আসব। ওকে, এই মানটা হচ্ছে আমাদের মিডিয়ানের মান। এই মানটা আমি নিচের দিকে টান দিতে পারি বা এই দিকে না, আমরা সবসময় এই দিকে টান দিব। তাহলে এই মানটা এখানে লিখছি মিডিয়ান সমান সমান এই মানটা কত করছে, এই মানটা বের করেন। আমরা যে মিডিয়ানের সূত্র জানি, ওই মিডিয়ানের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে মিডিয়ানের সূত্র আমরা কি জানি? l প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইনটু সি। মিডিয়ানের সূত্র কিন্তু আমরা এটাকে দেখাইছি। তাহলে মিডিয়ানটা কোন ক্লাসে তা বের করার সূত্র কি? n/2 লিখছি। সাইজ অফ n/2 টি স্টাম অর n এর মান ছিল 50, 50 এর 2 দ্বারা ভাগ করে পাইছি কত? 25। এই 25 দেখবো হচ্ছে লেস দ্যান এর ক্ষেত্রে। তাহলে লেস দ্যান ঘরে কোন ঘরে 25 আছে বলো তো দেখি? 34 এর মধ্যে আছে না 24 এর মধ্যে আছে না 40 এর মধ্যে আছে? 40 এ 30 থেকে 40 এর করে। আর কেউ বলেন তো দেখি 25 কোথায় আছে? পঁচিশটা কোথায় আছে বলেন? 34 এর ঘরে ভাইয়া। 34 এর ঘরে। তাহলে এর আগে উল্টা পাল্টা বলেন কেন? তাহলে 34 এর ঘরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত? 20 থেকে কত? 30। তো আমরা এখানে নিছি দ্যাট লাইসিং প্লাস 20 থেকে কত? 30। তাহলে এই দুইটার মধ্যে লোয়েস্ট হচ্ছে 20, এই জন্য এল এর মান হচ্ছে 20, n/2 এর মান তো 25 বের করেন পিসিএফ। তাহলে এখানে এই যে 34 এর ঠিক আগের ঘরটা ছিল হচ্ছে 24। তাহলে 34 আগের ঘরটা হচ্ছে 24, এর জন্য পিসিএফ বসাইছি হচ্ছে 24। এফএম মানে কি? এই 34 এর ঘরে আমাদের ফ্রিকোয়েন্সি কত ছিল? 10। এই জন্য এখানে এফএম এর মান হচ্ছে 10। আর সি মানে 10, 20 এবং 30 এর ব্যবধান হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে মান হবে কত? 21। তাহলে এই যে মানটা আমরা লিখছিলাম এখানে টান দিছিলাম, এই মিডিয়ান সমান কত দিছি আমরা? 21 দিছি। ওকে, তাহলে আমরা আশা করি মিডিয়ান আমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন আরেকবার একটু রেকর্ড দেখবেন, রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই 1 নাম্বার এই অঙ্কটা আগে নিজ কলমে হাত কলমে কাটার আঁকার পরে এরপর আপনারা 4 এবং 5 নাম্বারটা করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। আপনাদের এইটা সমস্যা দেখিয়ে আমরা চলে যাবো, অ্যাকাউন্টিং থিওরিতে চলে যাব। ঠিক আছে? তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আমাদের রিভিশন ক্লাস আছে 10টা। ঠিক আছে, আমরা সবাই রিভিশন ক্লাসে জয়েন করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।